হ্যালো ফোকস, ওয়েলকাম অ্যাগেইন। আমরা আগের ক্লাসে যেটা পড়ছিলাম সেটা হলো সিস্টার নিবেদিতা, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। আমরা বেশি ব্যাকগ্রাউন্ড স্টাডি করেছিলাম এবং এই গল্প কি এটা নেওয়া হয়েছে সিস্টার নিবেদিতার সেলিব্রেটেড রাইটিং দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকে। আজকে আগের দিন যে অবধি হয়েছিল জাস্ট একটা প্যারা হয়েছিল, আফটার দ্য আদার থিংস একটা প্যারাই আমরা করতে পেরেছিলাম। তো আজকে তার পর থেকে আমরা শুরু করছি। And yet, side by side with this, it is also true that in India, the word mother was forever on its lips. পাশাপাশি এটাও ঠিক যে ভারতবর্ষে থাকাকালীন মা শব্দটি সর্বদাই তার ঠোঁটে থাকতো। অর্থাৎ এর আগে যেখানে বলছেন যে স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্যে ছিলেন, পাশ্চাত্যে তিনি যে ধর্মটা প্রচার করেছেন সেখানে কিন্তু কখনোই এই অদ্বৈতবাদ বা ব্রাহ্মণত্ব বা বেদ উপনিষদের বাইরে তিনি কখনো বেরোননি। মানে আকার ঈশ্বর এটা নিয়ে তিনি কখনো কোনো কথা বলেননি। কিন্তু তাই ভগিনী নিবেদিতা বলছেন অন্যদিকে যখন উনি ভারতবর্ষে থাকতেন তখন কিন্তু তার মুখ থেকে মা শব্দটা কখনোই আলাদা হতো না, সবসময় তার মুখে থাকতো। He spoke of her as we of one deeply familiar in the household life. তিনি মায়ের সম্বন্ধে বলতেন, মা কালীর সম্বন্ধে বলতেন এমন ভাবে যেন তার ঘরে খুব পরিচিত কেউ একজন। He was constantly preoccupied with her. তিনি সর্বদা তার দ্বারা আচ্ছন্ন থাকতেন, তাকে নিয়েই তিনি তার কাজ বাজ বা চিন্তা ভাবনা চলতো। লাইক আদার চিলড্রেন, অন্যান্য বাচ্চাদের মতো হি ওয়াজ নট অলওয়েজ গুড। তিনি সবসময় ভালো বা সভ্য বা ভদ্র নয়। সামটাইমস হি উড বি নটি অ্যান্ড রেবেলিয়াস, কখনো কখনো সে খুব দুষ্ট হতো এবং বিদ্রোহ করতো, আমি এটা করবো না বা কেন হচ্ছে না এরকম ব্যাপার। বাট অলওয়েজ টু হার, কিন্তু সব সময় মায়ের থাকতো। Never did he attribute to any other the good or evil that befell. কখনোই তার জীবনে যা ভালো বা যা খারাপ হোক না কেন সে মা ছাড়া আর কারো কাছে বা আর কারো উপরে সেটার দায় বর্তায়নি। On a certain solemn occasion, একটি বিশেষ মুহূর্তে, he entrusted to a disciple a prayer to her that in his own life had acted as a veritable charm. একটা বিশেষ মুহূর্তে তিনি তার একজন শিষ্যকে একটি প্রার্থনা করতে বললেন যেটা তার জীবনে একটি মন্ত্রের মতো। And mind, মনে রেখো, he added suddenly, তিনি হঠাৎ করে তারপর বললেন, turning with what was almost fierceness upon the receiver, এমন ভাবে ঘুরে গিয়ে বললেন, মনে রাখো, যেন যে শুনছিল তার কথাটা তার কাছে খুব হিংস্র মনে হলো, খুব ভয়ের মনে হলো। মেক her listen to you, তাকে বাধ্য করো তোমার কথা শুনতে, অর্থাৎ মাকে বলছে, মায়ের ওই ডিসাইপলকে বলছে মাকে বাধ্য করবে যেন সে তোমার কথা শোনে। when you say, যখন তুমি এটা বলছো, not that clinging to mother, remember, মনে রাখো মায়ের কাছে কোনো রকম মানে আকুতি মিনতি করবে না, চাইবে, জোর করবে। অর্থাৎ এই যে কাল আমরা আলোচনা করছিলাম, আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে তিনি মা কালী হিসাবে কখনো প্রার্থনা করেননি। তিনি দেখেছেন মা কালীকে তার ঘরের মেয়ে, তার ঘরের মা এই অর্থে প্রার্থনা করেছেন। একই রকম ভাবে স্বামী বিবেকানন্দ যখন মা 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 সারাদিন বলছেন, এই সারাদিন এই জন্যই বলতে পারছেন কারণ তিনি মা কালীকে কোনো ডেইটি বা কোনো দেবতা হিসেবে ভাবেননি। তার কাছে মা ছিল তার নিজের মায়েরই মতো। সেই জন্য তিনি তার শিষ্যদের বলছেন যে এমন ভাবে মায়ের কাছে মাকে বলবে বা এমন ভাবে মায়ের কাছে চাইবে যেন মা সেটা শুনতে বা সেটা দিতে বাধ্য হয়। দেবে, কেন দেবে না, মা দিতেই হবে। মায়ের কাছে ওই আকুতি মিনতি বা আকুতি মিনতি ঠিক আছে, কিন্তু মায়ের কাছে ওই ঘ্যান ঘ্যান ওই সব করলে হবে না, স্পষ্ট ভাবে বলতে হবে কি চাই এবং সেটা এমন ভাবে বলতে হবে যেন মা দেয় সেটা। Every now and then he would break out with some new fragment of description. মাঝে মাঝে সে নতুন কিছু বর্ণনা করতে শুরু করে দিত মায়ের সম্বন্ধে। The right hand raised in blessing, তার ডান হাত আশীর্বাদ করার জন্য উঠতো। The left holding the sword, বাম হস্তে তরবারি থাকতো। Her curse is blessing, তার অভিশাপ ও আশীর্বাদ।
এটাকে নিয়ে কিন্তু স্বামী বিবেকানন্দ মায়ের সম্বন্ধে বলতেন, মা কালীর সম্বন্ধে বলতেন। would be the sudden exclamation that ended a long year. এটাই হবে হঠাৎ করে তার একটা লম্বা যে চিন্তা চলছে, সেই হঠাৎ করে সেই চিন্তার বহিঃপ্রকাশ। or becoming half lyric in the intensity of his feeling, বা তার যে ভাবনা, সেই ভাবনার গভীরতায় তিনি আধো আধো যেন সঙ্গীতের মতো কথা বলতেন। deep in the heart of hearts of her own, তার হৃদয়ে অর্থাৎ মায়ের হৃদয়ের গভীরে থেকে গভীরতর জায়গায় flashes the blood red knife of Kali. রক্তরাঙা কালীর রক্তরাঙা ছুরিটা দেখা যায়। worshippers of the mother are they from their birth, তারা তাদের জন্ম থেকেই মায়ের উপাসক। in her incarnation of the soul, তার এই যে মায়ের হার মানে মায়ের মায়ের যে তরবারি রূপ, সেই তরবারি রূপের কথা বলছেন, যে মায়ের এই তরবারি রূপটাও তার জন্ম থেকেই মায়ের উপাসক। From him was gathered in such moments as these almost every line and syllable of a certain short psalm called the voice of the mother, which I wrote and published about this time. এই যে স্বামীজির মুখ থেকে যে হঠাৎ হঠাৎ যে কথাগুলো বেরিয়ে আসতো, এইগুলো জড়ো করেই একটা ছোট্ট গীতি আলেখ্য তৈরি হয়েছিল, একটা গান তৈরি হয়েছিল, যেটাকেই ভগিনী নিবেদিতা ভয়েস অফ মাদার বলে পরবর্তী সময় মানে ওই সময়ের আশেপাশে কোন একটা সময় তিনি পাবলিশ করেছিলেন। আই ওরশিপ দ্য টেরিবল, আমি ভয়ঙ্করের উপাসনা করি। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি অনবরত বলে যেতেন। অ্যান্ড ওয়ান্স, এবং একবার, it is a mistake to hold that with all men pleasure is the motive. এটা ভেবে নেওয়া ভুল যে সব মানুষের জন্য প্লেজার আনন্দই উদ্দেশ্য হয়। quite as many are born to seek after pain, অনেকেই বেদনাকে অনুসরণ করতে জন্মায়। let us worship the terror of its own for its own sake, চলো আমরা ভয়ঙ্করের প্রার্থনা করি সেই ভয়ঙ্করের জন্যই। অর্থাৎ অন্য কোনো কিছু চাই সেজন্য ভয়ঙ্করের প্রার্থনা করা নয়, ভয়ঙ্করকে আমরা প্রার্থনা করব, তাকে শ্রদ্ধা করি, তাকে ভালোবাসি, সেই জন্যই আমরা ভয়ঙ্করের প্রার্থনা করব। He had a wholehearted contempt for what he regarded as squeamishness or mawkishness. তিনি সর্বান্তঃকরণে ঘৃণা করতেন বা বিরোধ করতেন সেই সব জিনিসকে যেগুলোকে তিনি অস্থিরতা বা বিষণ্ণতা বলেন, সেইগুলোকে তিনি কখনো সমর্থন করতেন না, সেগুলোর বিরুদ্ধে ছিলেন তিনি। He wasted few words on me when I came to him with my difficulties about animal sacrifice in the temple. আমি যখন মন্দিরের পশু বলি সম্বন্ধে, যে পশু বলি চলছে এটা সম্বন্ধে আমার যে ধারণা, আমার যে ব্যথা, সেটা নিয়ে যখন তার কাছে এসেছিলাম, তিনি আমার উপর কিছু শব্দ ব্যয় করেছিলেন। ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস, এই কথাটা, এই যে ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস, এখান থেকে বোঝা যাবে যে সিস্টার নিবেদিতা যে কথাটা বলছেন, বা অ্যাজ পার সিস্টার নিবেদিতা স্বামীজি যেভাবে কথাগুলো বলেছিলেন তার অর্থটা কি। অর্থাৎ আমরা কখনো বলি না ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস, ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস আমরা তখনই ইউজ করব যখন যিনি বলছেন তার কথাটা অতটা গুরুত্বপূর্ণ হয়, অতটা দামি হয়। He made no reference, তিনি কোথাও কোনো তিনি কোথাও কোনো রেফারেন্স দিলেন না যে এইখানে এইটা আছে বা সেইখানে সেইটা আছে, এরকম কিছু বলেননি। as he might have done, যেমনটা তিনি সর্বদা করে থাকতেন। to the fact that most of us, loudly as we may attack these, have no hesitation in offering animal sacrifice to ourselves. শুধু তিনি এটা তুলে ধরলেন যে আমরা যারা এত শব্দ করে, এত জোর করে মন্দিরে বলি, যেটা বলিদান, সেটার অপোজ করি, সেটার বিরুদ্ধতা করি, আমরা নিজেরাই নিজেদের জীবনে সেই বলি দিচ্ছি নিজেদের জন্য, প্রাণী হত্যা করছি নিজেদের জন্য। He offered no argument, তিনি কোনো যুক্তিতর্ক খাড়া করেননি। as he easily might have done, যেমনটা তিনি খুব সহজেই করতে পারতেন, regarding the degradation of the butcher and the slaughterhouse, যে পশু বলির যে জায়গাগুলো মানে কসাইখানাগুলোর যে অবনতি ঘটেছে সেগুলো নিয়ে তিনি যেমন বক্তৃতা দিতেন বা তিনি যেমন যুক্তিতর্ক খাড়া করতেন, সেই রকম কোনো যুক্তিতর্ক এই ব্যাপারটায় খাড়া করলেন না। আন্ডার দ্য মডার্ন সিস্টেম, অর্থাৎ আধুনিক ব্যবস্থার মধ্যে থেকেও কসাইখানাগুলো যে উন্নতি করতে পারেনি সেটা নিয়েও তিনি বক্তৃতা দিতেন, সেগুলোরও পক্ষে নেই।
বিভিন্ন যুক্তি তর্ক দিতেন। বাট এই যে আমি যেটা বললাম, ভগিনী নিবেদিতা বলছেন যে আমি যেটা বললাম যে মন্দিরগুলোতে কেন পশু হত্যা হবে, পশু বলি হবে, সেটা নিয়ে তিনি কোনো যুক্তি তর্ক খাড়া করলেন না। Why not a little blood to complete the picture? তিনি গিয়ে কি বললেন, একটা ছবি সম্পূর্ণ করতে একটু ছোট্ট রক্ত দিলে কি ক্ষতি হয়, কেন দেব না? Was his only direct reply to my objections. আমার এই যে অবজেকশন, যে পশু বলি হওয়া উচিত নয়, সেইটার এগেইনস্টে তার সোজা সাপটা ছোট্ট উত্তর ছিল এটা। And it was with considerable difficulty that I elicited from him and from another disciple of Sri Ramakrishna sitting near the actual facts of the more austere side of Kali worship, that side which has transcended the sacrifice of others. এবার তিনি কি বলছেন, and it was with considerable difficulty that I elicited from him, এবং আমি অনেক কষ্ট করে তার মুখ থেকে বের করেছিলাম, and from another disciple of Sri Ramakrishna, এবং শ্রী রামকৃষ্ণের আরেকজন শিষ্যের মুখ থেকেও আমি এটা শুনেছিলাম, মানে তাদের থেকে জানতে পেরেছিলাম অনেক কষ্ট করে, the actual facts of the more austere side of Kali worship. কালী আরাধনার যে আরো একটি কঠোর দিক আছে সেটা সম্বন্ধে আমি জানতে পেরেছিলাম, that side which has transcended the sacrifice of others. সেই দিকটা, যে দিকটা থেকে বুঝলে জানা যায় যে অন্যদের এই যে ত্যাগ, সেই ত্যাগটাকে করে ত্যাগের উপর ঊর্ধ্বে ওঠা যায়। He told me, however, that he had never tolerated the blood offering commonly made to the demons who attend on Kali. যদিও তিনি আমাকে বলতেন যে তিনি কখনোই এই যে রক্ত উৎসর্গ করা, যে কাদের উদ্দেশ্যে, সেই সব ভূত প্রেত বা সেই সব দানবের উদ্দেশ্যে যারা মা কালীর সেবা করত, তাদের উদ্দেশ্যে যে রক্ত দান বা রক্ত উৎসর্গ করা, সেটাকে তিনি কখনোই সমর্থন করেননি। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ। এটা ছিল খুব সাধারণভাবে বলতে গেলেই এটা ছিল রাক্ষসদের পুজো করা। and he had no place for it, এবং তিনি এটা কখনোই চাইতেন না। His own effort being constantly to banish fear and weakness from his own consciousness and to learn to recognize the mother as instinctively in evil, terror, sorrow and annihilation. কেন তিনি এটা পছন্দ করতেন না? এই লাইনটা বললে বোঝা যাবে। His own effort being constantly to banish fear and weakness from his own consciousness, তার নিজের প্রচেষ্টা ছিল সর্বদা তার নিজের চিন্তা ধারণা থেকে, চৈতন্য থেকে ভয় এবং দুর্বলতাকে সরিয়ে দেওয়া। and to learn to recognize mother, এবং মাকে চিনতে পারা, মাকে বুঝতে পারা, মাকে দেখতে পারা as instinctively in evil, terror, sorrow and alienation, এবং স্বতঃস্ফূর্তভাবে কোথায় কোথায় মাকে খুঁজে পাওয়া, evil শয়তান, terror ভয়, sorrow দুঃখ and annihilation এবং বিনাশের মধ্যে মাকে খুঁজে পাওয়া। অর্থাৎ এই লেখাটার মধ্যে থেকে এটাই প্রকাশ পাচ্ছে যে স্বামী বিবেকানন্দ যে অর্থে মায়ের পুজো করতেন, মাতৃ আরাধনা করতেন, সেটার ব্যাপ্তিটা কতটা ছিল। সেটা অবশ্যই শুধুমাত্র পাঠাবলি বা বলিদানে সীমাবদ্ধ ছিল না, আবার সেটা বলিদানকে অপোজও করছে না। অর্থাৎ সেই যে বলিদানের মধ্যে যে গূঢ় বিশদ যে কি বলবো, বিশদ যে বিষয়টা, যে কেন এটা হচ্ছে, এটার উদ্দেশ্য কি, সেইটাকে তুলে ধরা। আবার অনেকে সাধারণভাবে স্বামী বিবেকানন্দ এটাও বলছেন যে বলি মানে কিন্তু মা কালীর আশেপাশে, মা কালীর সেবার জন্য যে ভূত প্রেত পিশাচরা আছে তাদের উদ্দেশ্যে বলি নয়, তাহলে সেটা তো পিশাচের পুজো হয়ে গেল, সেটাও নয়। অর্থাৎ আসল ব্যাপারটা কি, যেটা অবশ্যই খুব একটা সহজ নয়, একটা বেশ কমপ্লেক্স জিনিস, সেইটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছেন ভগিনী নিবেদিতা। as in that which makes for sweetness and joy, কেননা সেটাই মিষ্টি এবং আনন্দ দেয়। It followed that the one thing he could not away with was any sort of watering down of the great conception, এবং এর থেকে বোঝা যায় যে একটা জিনিসকে যেটা তিনি মেনে নিতে পারতেন না, যে এই যে মহান একটা চিন্তা, মহান একটা ধারণা, সেটা চুইয়ে চুইয়ে নিচে পড়ছে, মানে সেটার যে অবনমন, সেটাকে তিনি কখনোই মেনে নিতেন না। Fools, বোকা, he exclaimed once, তিনি একবার বললেন, as he dwelt in quiet talk on the worship of the terrible, যখন তিনি এই ভয়ঙ্করের উপাসনা নিয়ে একটু শান্ত কথাবার্তা বলছিলেন, on becoming one with the terrible, যে কিভাবে
যে যে টেরিবল, যে ভয়ঙ্কর, সেই ভয়ঙ্কর বা যে সেই ভয়ঙ্করের সঙ্গে কি করে এক হওয়া যায়। এই যে আহ, ভয়ঙ্করের উপাসনা করা, সেই ভয়ঙ্করের উপাসনা করতে করতে কি করে তুমি আর ভয়ঙ্কর সমান সমান হতে পারো বা হওয়ার চেষ্টা করো, আত্মিক যে যোগ তৈরি করা যায়, সেটা নিয়ে কথা বলতে গেলে তিনি একবার বললেন, ফুলস, দে পুট আ গোল্ডেন দ্য ফ্লাওয়ার্স রাউন্ড দ্য নেক, ওরা বোকা যারা তোমার গলার পাশে গলায় একটি ফুলের মালা পরিয়ে দেয়, and then start back in terror and call thee the merciful, তারপর ভয়ে তোমার দিকে তাকায় এবং তোমাকে মার্সিফুল বলে, তোমাকে করুণাময় বলে। অর্থাৎ এই যে জাক্সটাপোজিশনটা, এইটাকেই তিনি তুলে ধরছেন। অর্থাৎ আমরা যখন কাউকে করুণাময় বলবো তখন আমরা তাকে ভয় কেন পাবো, তাই না? তো স্বামী বিবেকানন্দ সেটাই বলছে যে তোমার গলায় মালা পরিয়ে, তোমাকে প্রথমে গলায় মালা পরাচ্ছে খুব আদর স্নেহ মমতা শ্রদ্ধা দিয়ে, তারপর তোমার দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে, যেটা মানে কালী পুজোর সময় বা যে কোনো অমাবস্যাতে সাধারণভাবে কালী পুজো হয়, আমাদেরকে এখনো বলা হয় অমাবস্যাতে ভয় ভূত থাকে, ভয় লাগে। আমরাও ছোটবেলায় অন্ধকার রাস্তায় কালী পুজোর সময় চলতে ভয় পেয়েছি। তো একদিকে আদর ভালোবাসা স্নেহ মমতা শ্রদ্ধা দিয়ে মালা পরাচ্ছি, মালা পরিয়ে আবার ভয়ে ভয়ে তাকাচ্ছি, তারপর আবার বলছি তুমি তো করুণাময়। মানে পুরো জিনিসটাই একটা আরেকটার অপোজ করে যাচ্ছে। তাই তিনি বলছেন যে এটা ভুল, এরা বোকা। And as he spoke, এবং যখন তিনি এটা বললেন, the underlying egoism worship that is devoted to the kind God, to providence, the consoling divinity, without the heart of God in the earthquake or God in the volcano, overwhelmed the listeners. এবং তিনি যখন এই কথাটা বলছেন, তখন যারা শুনছে তাদেরকে এটা ভরিয়ে দিচ্ছে, তাদেরকে এটা মানে তাদেরকে সেই যে ফিলিংটা সেইটা ঢেকে দিচ্ছে। কোন ফিলিংসটা? যে যারা শুনছে তারা বুঝতে পারছে এই কথাটার মধ্যে যে ইগোইজমটা আছে, এই কথাটার মধ্যে যে বায়াসনেসটা আছে। কি জন্য? ডিভোটেড টু দ্য কাইন্ড গড, কেননা তিনি যেটা বলছেন সেটা সেই দয়ালু ঈশ্বরের উপরে উৎসর্গিত। টু প্রভিডেন্স, তিনি যে প্রদান করেন, যে প্রদানকারী সবকিছু, তার উদ্দেশ্যে। দ্য কনসোলিং ডিভিনিটি, সবাইকে কনসোল করা, সবাইকে ব্যথা উপশম করার যে দেবত্ব, সেই দেবত্বের উদ্দেশ্যে। উইদাউট আ হার্ট অফ গড ইন দ্য আর্থকুয়েক, যেটা যেটা যেমন ভূমিকম্পের মধ্যেও ঈশ্বর থাকে সেইটা, অর গড ইন দ্য ভলকানো, ভলকানোর মধ্যে যে ঈশ্বর থাকে সেইটা। ওভারওয়েলম দ্য লিসনার্স, অর্থাৎ এই যে ঈশ্বর নিয়ে এত কিছু কথা, এই কথাগুলো তিনি যখন বলছেন সেটা যারা শুনছে তাদেরকে যেন চারদিক থেকে ভরিয়ে দিচ্ছে। One saw that such worship was at bottom, as the Hindu calls it, merely shopkeeping, and one realized the infinitely greater boldness and truth of the teaching that God manifests through evil as well as through good. একজন দেখতে পাচ্ছিল, কেউ বুঝতে পারত, that such worship was at bottom, যে এই রকম উপাসনাটাই সবকিছুর মূলে। as the Hindu calls it, merely shopkeeping, হিন্দুরা যেমন বলে থাকে এটাকে, যে এটাতে দোকানদারি করা, আর কিচ্ছু নয়, যে আমি তোমাকে কিছু দেবো, তুমি আমাকে কিছু দেবে। And one realized the infinitely greater boldness and truth of the teaching that God manifests through evil and as well as good. এবং কেউ একজন বুঝতে পারে সেই যে সীমাহীন যে সত্য, সেই সত্যটা, যে সত্যটা এই কথাটার মধ্যে থাকে, যে ঈশ্বর ভালো এবং খারাপ দুটোর মধ্যেই প্রতীয়মান হন। One saw that the true attitude for the mind and will that are not to be baffled by the personal self was in fact the determination in the stern words of Swami Vivekananda to seek death, not life, to hurl oneself upon the world's point, to become one with the terrible for evermore. অর্থাৎ কেউ একজন বুঝতে পারতো যে এর মধ্যে কি চারিত্রিক বৈশিষ্ট্য আছে, অ্যাটিটিউড আছে, মনের কোন দিক রয়েছে, মনের কোন গতি রয়েছে এবং ইচ্ছা রয়েছে, that are not to be baffled by the personal self, যেগুলো স্বার্থপরতার দ্বারা ভুল বুঝবে না, স্বার্থপরতার দ্বারা যেগুলো বোকা হবে না। was in fact the determination, যেটা প্রকৃতপক্ষে ছিল সেই ইচ্ছা, সেই মানসিকতা। ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ কড়া শব্দে যেগুলো ছিল,
টু সিক ডেথ নট লাইফ, মৃত্যুকে চাও জীবনকে নয়। টু হার্ল ওয়ানসেলফ আপন দ্য সোর্স পয়েন্ট, নিজেকে তরবারির ডগায় উৎসর্গ করা। টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভার মোর, যেন ভয়ঙ্করের সঙ্গে একাত্ম হওয়ার যে ইচ্ছা, আরো অনেক কিছুর জন্য ভয়ঙ্করের সঙ্গে একাত্ম হওয়ার যে ইচ্ছা তার জন্য। অর্থাৎ এই ইচ্ছা থেকেই মানুষকে বলা স্বামী বিবেকানন্দ বলছেন যে জীবনকে নয় মৃত্যুকে চাও। যদি তুমি ভয়ঙ্কর সুন্দরের সঙ্গে একাত্ম হতে চাও, যেটা একদিকে মায়েরই ম্যানিফেস্টেশন এক অর্থে, তাহলে তোমাকে এইগুলো করতে হবে, ত্যাগ করতে হবে, সেলফলেস হতে হবে সবকিছুর ক্ষেত্রেই। It would have been altogether inconsistent with the Swami's idea of freedom to have sought to impose his own conceptions on a disciple. নিজের যে কোনো ধারণা তার শিষ্যদের উপরে চাপিয়ে দেওয়াটা স্বামীজির স্বাধীনতার যে ধারণা তার পরিপন্থী হতো। But everything in my past life as an educationist had contributed to impress on me how the necessity of taking on the Indian consciousness and the personal perplexity associated with the memory of the pilgrimage to Amarnath was a witness not to be forgotten to the strong place which Indian systems of worship held in that consciousness. কিন্তু আমার অতীত জীবনে আমি যে একজন শিক্ষাবিদ ছিলাম, সেই শিক্ষাবিদ থাকার কারণে তার যে অবদান ছিল আমার উপরে, এবং যেটা নির্দিষ্টভাবে আমাকে বুঝতে সাহায্য করছিল যে ভারতীয় চৈতন্য বা চেতনা কি হয়, এবং ব্যক্তিগত বিভ্রান্তিগুলো কিভাবে একে অপরের সঙ্গে জুড়ে থাকে, এটা আমি বুঝতে পেরেছিলাম। কিভাবে? যখন অমরনাথে তীর্থ করতে যাওয়ার যে যে স্মৃতি, সেই স্মৃতি আমার কাছে এসেছিল সাক্ষী হিসাবে, যেটা কখনো ভোলার নয়। টু দ্য স্ট্রং প্লেস উইচ ইন্ডিয়ান সিস্টেম অফ ওরশিপ হেল্ড ইন দ্যাট কনসিয়াসনেস, যে সেই চৈতন্য বা চেতনার মধ্যে ভারতীয় প্রথায় উপাসনা করার যে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেইটা আমাকে ভুলতে দিত না কখনো। I set myself therefore to enter into Kali worship, তাই আমি নিজেকে কালী উপাসনার মধ্যে নিয়ে যেতে মনস্থির করলাম। As one would set oneself to learn a new language or take birth deliberately, perhaps in a new race, যেমন ভাবে কেউ একজন নিজেকে প্রস্তুত করে একটা নতুন ভাষা শিখতে, বা নিজের ইচ্ছা মতো জন্ম নিতে